সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই একটু আদা দিয়ে লাল চা খাওয়ার চেষ্টা করি, কারণ আগের মতন আদা দিয়ে চা খাওয়া হয় না। কারণ শ্বশুর শাশুড়িরা যেহেতু দুধ চাই খায় সকালবেলা, তাই আমিও তাদের সাথে দুধ চাটাই খাই অল্প। নমস্কার, আমি রূপালী। আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে লোকনাথ পূজা, তো বাড়িতে একটু ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আর পুজোর দিন ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে। নমস্কার, কেমন আছেন সবাই? রূপালী ব্লগ অ্যান্ড মিউজিক ব্লগে অনেক স্বাগত। তো সকালে স্নান টান সেরে নিয়েছি, এখন একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, তারপর চলে যাবো পুজোর ঘরে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি। যেহেতু চুলটা একটু ভেজা আছে, আর ভেজা চুলে নাকি দেওয়া যায় না শুধু, সেজন্য একটু টিপ করে দেবো। আদতে আনাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। তো সকালে পুজো কমপ্লিট করে হালকা কিছু খেয়ে সেগুলো আর ব্লগ করিনি। তো তারপরে আমার ননদও চলে এসেছিল জলপাইগুড়ি থেকে, তো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এই এখন ওই বিকাল 5টার মতন বাজে। বিয়ের পরে পরে মার সাথে পুজো দিতে গেছিলাম লোকনাথ মন্দিরে, সেটার একটা মিনি ব্লগ ছেড়েছিলাম আমি। আর তারপরে আমার ছোট ননদের বিয়েতে একবার গিয়েছিলাম লোকনাথ মন্দির, আর তেমন সময় পাইনি। তো সেদিন অনেক ভিড় হয়েছিল লোকনাথ মন্দিরে, আর প্রচুর গরমও ছিল সেদিন। আমি আবার শাড়ি পরে নিয়েছি। তুমি নাও না কথা কানে। মন্দিরের ভিতরে অনেক দোকানও বসেছিল দেখলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মন্দিরে চলে আসি, আর দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে। এই জায়গাটাতে অনেক ভিড় ছিল, সেজন্য একটুখানি আর কি ক্লিক নিতে পেরেছিলাম ঠাকুরের। তো তারপর ঠাকুরমশাই আমাদেরকে চন্নামি দিয়ে দিল। তারপর আমরা চলে যাই খিচুড়ির লাইনে। খিচুড়ি নিয়ে এসে এই তো বাড়িতে খাচ্ছি, আর দারুণ হয়েছিল।